আমরা আজকে জ্যোতিষ গণনায় মহাপ্রভুর স্বয়ং ভগবত্তা, যখন মহাপ্রভু গয়া থেকে যখন নবদ্বীপে ফিরে এসেছিলেন, গয়াতে পিণ্ডদান করার জন্য গিয়েছিলেন, সেখান থেকে যখন নবদ্বীপে ফিরে আসেন এবং সেখানে আসার পর তিনি নানা রকমের লীলা প্রদর্শন করেছিলেন, মহাপ্রকাশ আদির তার প্রকাশ হয়েছিল। আর তখন সেই সময় একজন জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে সর্বজ্ঞ এক জ্যোতিষী নবদ্বীপে এসেছিলেন। তাহার প্রতি যথাচিত সম্মান প্রদর্শনপূর্বক মহাপ্রভু তাকে একদিন প্রশ্ন করেছিলেন। সেই জ্যোতিষীকে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, তুমি আমাকে ভালোভাবে গনিয়া বলিয়ে দাও তো, পূর্বজন্মে আমি কে ছিলাম? সেই প্রশ্নটা মহাপ্রভু সেই জ্যোতিষকে করেছিলেন। কারণ গয়া থেকে পিণ্ডদান করে আসার পর মহাপ্রভুর কৃষ্ণ প্রেম তার মনে উদিত হয়েছিল এবং তিনি সবসময় হা কৃষ্ণ হা কৃষ্ণ, হে রাধে রাধে বলে তিনি প্রেমে মত্ত থাকতেন। নিরন্তর চক্ষু দিয়ে অশ্রু বিসর্জন হতো, মহাভাবে তিনি ডুবে থাকতেন। তাই সেই যুধিষ্ঠিরকে একদিন প্রশ্ন করলেন যে তুমি গণনা করে বলো আমি পূর্বজন্মে আমি কে ছিলাম। এই কথা শুনে সেই জ্যোতিষ গণিতে আরম্ভ করলেন, আর গণতে গণতে সেই জ্যোতিষী ধ্যানস্থ হলেন। তখন তিনি সেই ধ্যানের মধ্যে মহাপ্রভুর শ্রীমূর্তি থেকে পরমোজ্জ্বল অপূর্ব জ্যোতিপুঞ্জ সর্বদিকে নিশ্চিত হচ্ছে দেখতে পেলেন। আর আরও দেখতে পেলেন সেই মূর্তি হচ্ছে অনন্ত বৈকুণ্ঠ এবং অনন্ত ব্রহ্মাণ্ডের একমাত্র আশ্রয়। আর সেই জ্যোতিষ আরও দেখলেন সেই মূর্তি হচ্ছে পরতত্ত্ব, আর ওই মূর্তিতেই ব্রহ্মাণ্ডের চরম বিকাশ এবং তাহাই হচ্ছে পূর্ণতম স্বয়ং ভগবান। এতেকাংশ কলাপুংশ কৃষ্ণাস্তু ভগবান স্বয়ং। সেই জ্যোতিষ ধ্যানের মধ্যে দেখতে পেলেন। আর মহাপ্রভুর সেই অপূর্ব রূপ দেখে সেই সর্বজ্ঞ হতভম্ব হয়ে গেলেন। কারণ নবদ্বীপে তখন সবাই জানতো মহাপ্রভু জগন্নাথ মিশ্রের সেই ব্রাহ্মণের পুত্র হয়ে জন্মগ্রহণ করেছেন। মহাপ্রভু যে স্বয়ং ভগবান, কৃষ্ণাস্তু ভগবান, সেটা নবদ্বীপবাসীরা জানতো না। তখনকার সময়ে পড়ুয়ারা আর তখনকার নবদ্বীপে প্রায় মায়াবাদী ছিল, তারা জানতো না যে মহাপ্রভু স্বয়ং ভগবান। তাই মহাপ্রভু এই লীলাগুলি করেছিলেন। সেই জ্যোতিষকে যখন প্রশ্ন করেছিলেন, সেই জ্যোতিষ হতভম্ব হয়ে গিয়েছিলেন ধ্যানের মধ্যে মহাপ্রভুর সেই অপূর্ব রূপ দর্শন করে। সেই জ্যোতিষ তখন মহাপ্রভুর প্রশ্নের যে কী উত্তর দেবেন তিনি স্থির করতে না পারে মৌন অবলম্বন করে রইলেন। আর তার সেই অবস্থা দেখে মহাপ্রভু তাকে পুনর্বার প্রশ্ন করে আবার বললেন, কই তুমি তো কিছুই বলছো না, বলো আমি কে ছিলাম পূর্বজন্মে। কারণ তুমি তো জ্যোতিষ, তুমি তো সব জানো, পূর্বজন্মের কথা, বর্তমানের ভবিষ্যতের কথা তুমি গণনা করে বলতে পারো। পূর্বজন্মে আমি কে ছিলাম তা এখনই আমাকে গণনা করে এখনই বলো, দেখো। আর সেই উক্তিতে সেই সর্বজ্ঞ জ্যোতিষীর সম্বিত ফিরে এলো, ধ্যান তার ভাঙলো। আর কারণ ধ্যানের মধ্যে মহাপ্রভুকে তিনি কৃষ্ণাস্ত ভগবান রূপেই তিনি দর্শন করেছিলেন। আর আবার মহাপ্রভুর প্রশ্ন আবার যখন করলেন, সেই জ্যোতিষ সম্বিত ফিরে পেলেন। তখন তিনি সেই জ্যোতিষ বললেন, আমি গনিয়া দেখিলাম তুমি পূর্বজন্মে অনন্ত বৈকুণ্ঠের এবং অনন্ত ব্রহ্মাণ্ডের আশ্রয় সরৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান ছিলে। তুমিই তো সেই ভগবান এবং এই জন্মেও তুমি তাই, তুমি সেই ভগবান শ্রীকৃষ্ণই, তুমি এই কলিযুগে তুমি আবার এসেছো তুমি। আর নিত্যানন্দ হলেন তোমার এই এক স্বরূপ, তাহার তত্ত্ব দুর্বিজ্ঞেয়। আমি নির্ণয়
করতে আমি সম্পূর্ণভাবে অসমর্থ, সেই জ্যোতিষী বলেছে, সেই দিন বললেন। মানে আমি আমি বলতে পারবো না, আমি অসমর্থ, বর্ণনা করতে অসমর্থ। তখন সেই কথাগুলি, জ্যোতিষের সেই কথাগুলি শ্রবণ করে মহাপ্রভু হাসতে লাগলেন। আর হাসতে হাসতেই বললেন, না, আমার পূর্বজন্মের বিবরণ তুমি জানতে পারো নাই। তুমি যা আমাকে বললে আমি পূর্বজন্মে আমি ভগবান, আমি সেই কৃষ্ণাস্ত্র ভগবান, সেটা আমার তুমি ভালো করে তুমি জানতে পারো নাই। পূর্বজন্মে আমি জাতিতে আমি গোয়ালা ছিলাম, মহাপ্রভু বললেন। আমি পূর্বজন্মে তো আমি জাতিতে গোয়ালা ছিলাম, নন্দ গোয়ালার ঘরে আমার জন্ম হয়েছিল। আমি গোয়ালার পুত্র, আমি গাভী চড়াতাম। আর সেই পুণ্যে হয়তো এই জন্মে আমি ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছি, মহাপ্রভু বললেন। তিনি প্রকাশ করতে চাইলেন না, মহাপ্রভু যে স্বয়ং ভগবান তিনি প্রকাশ করতে চাইলেন না, তাই বললেন আমি গোয়ালার ছেলে। আর সেই জন্যই আমি গাভী চড়াতাম, সেই জন্যই বোধহয় আমি এই পুণ্যে এই জন্মে আমি ব্রাহ্মণের ঘরে আমি জন্মগ্রহণ করেছি, জগন্নাথ মিশ্রের ঘরে সচিমাতার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। তারপর সেই উল্লেখিত উক্তির ভিতর দিয়ে মহাপ্রভু এক অপূর্ব ভঙ্গিতে সেটা জানিয়েছিলেন। আর পূর্বলীলায় গুপ অভিমান লয়ে তিনি শ্রীরাম বৃন্দাবনে শ্রী নন্দগোপের গৃহে জন্মগ্রহণ করিয়াছিলেন। অর্থাৎ তিনি হলেন নন্দরাজার ধেনুর সেই রাখাল, সেই কৃষ্ণ, যিনি স্বয়ং ভগবান। সেটা কিন্তু ভগবানের সেই উক্তির মধ্যে দিয়ে তিনি প্রকাশ হয়ে গিয়েছিল, তিনি যে স্বয়ং ভগবান। মহাপ্রভুর মুখে উল্লেখিত সেই কথাগুলি শ্রবণ করে সেই সর্বজ্ঞ কী বলেছিলেন, সেই জ্যোতিষ কী বলেছিলেন? সর্বজ্ঞ তখন বললেন, সর্বজ্ঞ কহে তাহা আমি ধ্যানে দেখিলাম, তাহাতেও ঐশ্বর্য দেখি ফাপর হইলাম। সেই রূপে এই রূপে দেখি একাকার, কভু ভেদ নাই এই মায়া যে তোমার। যে হও সে হও তুমি, তোমাকে নমস্কার, প্রভু তারে প্রেম দিয়া কইল পুরস্কার। তখন সেই মহাপ্রভুর কথা শুনে সেই জ্যোতিষ তখন বলতে লাগলেন, এখন তুমি যা বললে ধ্যানেও তাই তো আমি দর্শন করেছি। তুমি এইমাত্র যা বললে, তুমি গোয়ালার পুত্র, তুমি স্বয়ং ভগবান, সেই গোয়ালার পুত্র ব্রজেন্দ্র নন্দন, সে যেই সতীসুত হইল, সেই বলরাম হইল নিতাই, তাই তো আমি ধ্যানের মধ্যে আমি দেখতে পেয়েছিলাম। সেই জ্যোতিষ বললেন, আর গোয়ালার ছেলেরূপে তোমাকে আমি ধেনু চড়াইতে, মানে গাভী চড়াতে আমি দেখেছিলাম আমি আমার ধ্যানের মধ্যে। কিন্তু কি আশ্চর্য, তোমার সেই রাখাল বেশেও, সেই গুপ বেশেও তোমার ঐশ্বর্য দেখে আমি অত্যন্ত বিস্মিত হয়ে গিয়েছি। সেই জ্যোতিষ বললেন, পূর্বলীলায় ব্রজে গোয়ালার সন্তান রূপে, গুরাখাল রূপ, এবং এই জন্মে তুমি যেই ব্রাহ্মণ সন্তান রূপে তুমি অবতীর্ণ হয়েছ, এই দুই রূপে আমি তো কোনো পার্থক্যই আমি দেখতে পাইতেছি না। সেই গোপবালক রূপে পূর্বজন্মে তোমার নন্দ বাবার ঘরে যশোদামার ব্রজেন্দ্র নন্দন যে সচেষ্ট হয়ে তুমি এখন জন্মগ্রহণ করেছ, পূর্বে তুমি যশোদানন্দন হয়েছিলে, এখন শচীনন্দন হয়ে জন্মগ্রহণ করেছ, তার মধ্যে আমি কোনো পার্থক্য আমি দেখতে পাইতেছি না, অবিকল আমি একই দেখছি। সেই জ্যোতিষ বললেন, আর কখনো কখনো একটু একটু যে পার্থক্য আমি দেখেছি, তা যে তোমার এই লীলার, তোমার এই মায়ার খেলা, তাও আমি পরিষ্কার বুঝতে পেরেছি। যে জ্যোতিষ মানে সর্বজ্ঞ তিনি বললেন মহাপ্রভুকে, কারণ মহাপ্রভু তো মানে তাকে মানে কনফিউশনের মধ্যে ফেলেছিলেন, সন্দেহের মধ্যে। যে সেই জ্যোতিষ যা বলছেন, না না না, তুমি আমাকে, তোমার গণনা সত্য নয়, তুমি আমার পূর্বজন্মের বিবরণ তুমি ভালো করে মানে বর্ণনা করতে পারো না, তুমি জানতে পারো নাই। কিন্তু সেই জ্যোতিষ কিন্তু পূর্বজন্মের জন্ম বৃত্তান্ত মানে ধ্যানের মধ্যে পুরা সম্পূর্ণভাবে দেখতে পেয়েছিলেন। সেই যে ব্রজেন্দ্রনন্দন আর কলিযুগে সতীনন্দন হয়ে এসেছে, লীলার দ্বারা তাকে মানে আচ্ছাদিত হয়ে আছেন। মানে তাই তো বলা হয় কলিকে মানে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রভু হয়ে এসেছেন ভক্তরূপে আচ্ছাদিত। এই জন্য ভগবানকে কী বলা হয়? ত্রিযুগ ভগবান, ত্রিযুগী, সত্য
ত্রেতায় দাপরে দাপরে তিনি স্বয়ং এসে লীলা করেছেন, কিন্তু কলিতে তিনি আচ্ছাদিত হয়ে আছেন। তখন সেই সর্বজ্ঞ বললেন, জ্যোতিষ বললেন, তবে শুনো, তুমি যেই হও না কেন আমি তোমাকে ভক্তি ভরে আমি প্রণাম করছি। মানে সেই জ্যোতিষ বললেন, কারণ তুমিই তো সেই, তুমি সেই তুমি সেই বৃন্দাবন মে ধেনু চোড়াওয়ে গোপীচিত মনোহারি আরে কীর্তন ধর প্রচারিতে রাধে শ্যাম শ্যাম শ্যাম। বৃন্দাবনে যে ধেনু চড়াতো, ধেনু চড়াও, আর গোপীচিত মনোহারি, গোপীদেরকে তুমি মনোহরণ করতে, সেই ব্রজেন্দ্রনন্দন সেই তুমি এই যুগে কলিযুগে তুমি কীর্তন ধর্ম প্রচার করার জন্য তুমি এসেছো, নাম সংকীর্তনযোগ্য প্রচার করার জন্য এসেছো, তুমি এসেছো প্রেম ধন দেওয়ার জন্য, সেই গোপী প্রেম ব্রজ প্রেম দেওয়ার জন্য, তুমি সেই মঞ্জরি ভাব উপাসনা পদ্ধতি দেওয়ার জন্যই তুমি এই কলিযুগে এসেছো। তাই তোমাকে তুমি নিজ গুণে করুণা করে আমার প্রণাম গ্রহণ করো। সেই জ্যোতিষ বললেন মহাপ্রভুকে, সেই মহাভাগ্যবান সেই সর্বজ্ঞ জ্যোতিষের মুখে এই কথাগুলি শ্রবণ করে মহাপ্রভু অত্যন্ত খুশি হয়েছিলেন এবং তৎক্ষণাৎ তাকে সুদুর্লভ ব্রজ প্রেম দানে কৃতার্থ করলেন। সঙ্গে সঙ্গে মহাপ্রভু ব্রজ প্রেম দান করলেন। কারণ মহাপ্রভু হচ্ছেন করুণার অবতার, সারাৎসার অবতার, মহাবেদনায় তিনি। তাই তো আমরা বলি নমো মহাবেদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌর তিসে নমো। তো করুণার অবতার তিনি, কৃষ্ণ প্রেম দান করার জন্য সেই পঞ্চম পুরুষার্থ। কারণ ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এই চারটা পুরুষার্থ নিয়ে আমরা সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে এই চারটা পুরুষার্থ নিয়েই আলোচনা হয়েছে, আর আমরা জানি। কিন্তু এই যে আরেকটা যে পুরুষার্থ আছে, সেই পুরুষার্থ হচ্ছে পঞ্চম পুরুষার্থ, যেটাকে বলা হয় কৃষ্ণ প্রেম, যেটাকে বলা হয় কি বলা হয় ব্রজপ্রেম দান, ব্রজপ্রেম মঞ্জরি পদ্ধতি উপাসনা, সেটা দেবার জন্যই মহাপ্রভু এই কলিযুগে এসেছেন আমাদেরকে দয়া করে, আউট অফ হিস কজলেস মার্সি। কারণ এই ব্রজপ্রেম কোনো যুগে কেউ দান করতে পারেনি, স্বয়ং ভগবান পর্যন্ত দাপরে এসে সেই কৃষ্ণপ্রেম আমাদেরকে দান করতে পারেননি। তাই আমরা দেখেছি যে এই জ্যোতিষীর কাহিনী শ্রী চৈতন্য ভাগবতের আদি লীলার অষ্টম অধ্যায়ে আমরা সেটা বর্ণনা আছে। এই লীলাটি মহাপ্রভুর গয়া গমনের পূর্বেই সংঘটিত হয়েছিল। মহাপ্রভু তখন নিমাই পণ্ডিত নামে সর্বত্র তিনি বিখ্যাত ছিলেন, সুবিস্তৃত ছিলেন। এই সময় একদিন তিনি ভবিষ্যৎ জানেন এমন এক সর্বজ্ঞের গৃহে গমন করেন, আর মহাপ্রভুকে দর্শন করা মাত্র সেই মহাভাগ্যবান সর্বজ্ঞ ভক্তি চিত্তে প্রণতি নিবেদন করেন। তখন মহাপ্রভু অত্যন্ত খুশি হয়ে বলেন, আমি তো সকলের মুখে শুনতে পাই যে তুমি ভালো গণনা করো, তুমি একজন নামকরা জ্যোতিষ। আচ্ছা, তুমি গণনা করে বলো তো আমি অন্য জন্মে কী ছিলাম। সেটা আরেকটা কাহিনী, আরেকজন জ্যোতিষের কাছে গিয়েছিলেন। সেই সর্বজ্ঞ ছিলেন, এই সর্বজ্ঞ জ্যোতিষ তিনি ছিলেন বালগোপালের একনিষ্ঠ উপাসক। তিনি গোপালের উপাসক ছিলেন, তার ইষ্ট দেবতা ছিল গোপাল। তাই মহাপ্রভু অন্য জন্মে কী ছিলেন আবার তিনি জানতে চাইলেন। আবার সেই জ্যোতিষ সেই সর্বজ্ঞ জ্যোতিষ তিনি গোপাল মন্ত্র জপ করতে লাগলেন। আর তৎক্ষণাৎ সেই জ্যোতিষ ধ্যানের মধ্যে দেখতে পেলেন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ শ্যাম শ্রীবৎস কৌস্তুক বক্ষে মহাজ্যোতির্ধাম নিশাভাগে প্রভুরে দেখেন বন্দী ঘরে পিতা মাতা দেখে সম্মুখে স্তুতি করে সেই ক্ষণে দেখে পিতা পুত্র লই কোলে সেই রাত্রে থইলেন আনিয়া গোকুলে। তারপর তিনি আবার দেখতে পেলেন পুনঃ দেখে ত্রিভঙ্গি মুরলী বদন চতুর্দিকে যন্ত্রগীত গায় গোপীগণ সুন্দর বদন।
আমি ভুলে গেলাম গানটা। সুন্দর বদন গলে বৈজয়ন্তী মালা, এটা তিনি সেই জ্যোতিষ ধ্যানের মধ্যে দেখতে পেলেন। ত্রিভঙ্গ মুরারি শ্যামসুন্দর গলে বৈজয়ন্তীমালা। তিনি গোপীদের সঙ্গে তিনি মানে গোপীদের মানে মানে তাদের গোপীদের সঙ্গে তিনি রাস নৃত্যে তিনি নৃত্য করছেন যমুনার তীরে। সেই সব অপূর্ব দৃশ্য দর্শন করলেন। আর যখন চক্ষু মেলে যখন সর্বজ্ঞ দেখলেন, গৌরাঙ্গে চাহিয়া পুনঃ করে দেন, একবার ধ্যান করছেন, আবার চোখটা খুলে চোখ মেলে সামনে গৌরাঙ্গ মহাপ্রভুকে দেখছেন। আবার চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন। এইভাবে সেই জ্যোতিষ এত কিছু দেখেও মহাপ্রভু সম্বন্ধে কোনো একটা স্থির সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে অবশেষে শ্রী ইষ্টদেব শ্রী বালগোপালের নিকট প্রার্থনা করলেন। কনফিউশন তার মনে মানে। তখন তিনি তার বালগোপালকে নিকট প্রার্থনা করে বললেন, হে প্রভু, এই নিমাই পণ্ডিত পূর্বজন্মে কে ছিলেন তা তুমি নিজ গুণে কৃপা করে আমাকে সঠিকভাবে বলে দাও তুমি, হে গোপাল। ইষ্টদেবকে বললেন। তখন শ্রী বালগোপাল সেই জ্যোতিষকে দুর্বাদল শ্যাম, রামচন্দ্র, বরাহ, নৃসিংহদেব, বামন, মৎস্য, হলধর, সুভদ্রা, বলরামের সহিত জগন্নাথ এই সমস্তই মানে দেখাইলেন। মানে ধ্যানের মধ্যে যে ভগবান শ্রীকৃষ্ণ এই যে মহাপ্রভু, তিনি যে স্বয়ং মৎস্যরূপে, বামন রূপে, আর কি জানি বলে রামচন্দ্র রূপে, বরাহ রূপে তিনি এসেছিলেন, সমস্ত কিছু তাকে দর্শন করালেন। কিন্তু দেখা গেল তথাপিও সেই সর্বজ্ঞ জ্যোতিষ সেই ভগবত মায়ায় কিছুই বুঝতে না পারে আবার তিনি বললেন, মানে এত কিছু ইষ্টদেব বালগোপাল তাকে ধ্যানের মধ্যে এইগুলি দেখাচ্ছেন, কিন্তু আর মহাপ্রভু মায়ার দ্বারা তার সেইগুলি সব আচ্ছাদিত করছিলেন। মানে সেই সব লীলা, মানে মহাপ্রভু সেই জ্যোতিষকে, সেই সর্বজ্ঞ জ্যোতিষকে মায়ায় মায়ার দ্বারা আবদ্ধ করালেন, আর কিছুই বুঝতে পারলেন না সেই সর্বজ্ঞ। তখন চিন্তা করে বলতে লাগলেন, চিন্তয়ে সর্বজ্ঞ মনে করিয়া বিস্মিত, হেন বুঝিয়ে ব্রাহ্মণ মহামন্ত্রবিত, অথবা দেবতা কোন আসিয়া কৌতুকে পরীক্ষিতে আমারে, বা ছলে বিপ্ররূপে অমানুষী তেজ দেখি বিপ্রের শরীরে, সর্বজ্ঞ করিলা কিবা কদর্থ আমারে। মানে উল্লেখিত কথাগুলি সর্বজ্ঞ যখন চিন্তা করছিলেন, ঠিক তখনই মহাপ্রভু হাসতে হাসতে পুনরায় বললেন, কে আমি, কি দেখো, কেনে বাক্য ভাঙ্গিয়া। মহাপ্রভু বললেন, আমি কে, আবার বলো, তুমি দেখো ভালো করে, গণনা করো ভালো করে, আর ভালো করে আমাকে বলো আমি কে। আর এই উক্তি শ্রবণ করে সেই জ্যোতিষ বললেন, এখন নয়, আমি বিকালে বলবো। সেই জ্যোতিষ মানে দিশেহারা হয়ে গেল। মানে তার মানে মনটা মানে একবার তার ইষ্টদেব গোপাল তাকে দর্শন করাচ্ছেন, সেই অপূর্ব রূপ, সুন্দর বদন, মুরলীধর, ত্রিভঙ্গ মুরারির রূপ দর্শন করাচ্ছেন, আর সামনে আবার সেই মহাপ্রভুকে দেখাচ্ছেন। তাই সর্বজ্ঞ সেই জ্যোতিষ বললেন, আমি এখন কিছু বলতে পারবো না প্রভু, আমি বিকালে এসে তোমাকে বলবো। আমি আরও ভালোভাবে মন্ত্র জপ করে আমি তোমাকে পরে আমি জানাবো। মানে আমি এখন বাড়ি যাব, বাড়ি গিয়ে আমি আমার ইষ্টদেব বালগোপালকে সেবা করব, তাকে আমি ধ্যান করব, তার নিরন্তর ধ্যান করব। ধ্যানের মাধ্যমে যদি আমি জানতে পারি, তবেই আমি তোমার কাছে আবার আসবো, এসে আমি তোমার প্রশ্নের জবাব দেবো, তুমি পূর্বজন্মে কে ছিলে। এই কথা শুনে মহাপ্রভু ভালো উত্তম তাই হবে বলে মহাপ্রভু সেখান থেকে উঠে গেলেন। মানে এবং হাসতে হাসতে সেখান থেকে চলে গেলেন। এইভাবে দুইবার দুইজন মানে সর্বজ্ঞ জ্যোতিষের সঙ্গে এই রকমের অপূর্ব ভঙ্গিপূর্ণ লীলার মাধ্যমে মহাপ্রভু যে স্বয়ং ভগবান তা তিনি মানে
উজ্জ্বল, রুদ্র উজ্জ্বল মধ্যাহ্নের মতো পরিষ্কার প্রমাণিত করেছিলেন। মানে মহাপ্রভু, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে গোপাল, হ্যাঁ এইভাবে আমরা দেখছি মহাপ্রভু এইভাবে, তাই তো বলা হয় অদ্যাপিও সেই লীলা করে গোড়ারায় কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়। এই এই লীলা কিন্তু এখনও চলছে, কিন্তু এখনও নবদ্বীপ ধামে, মায়াপুরে, বৃন্দাবনে এই লীলা মানে কতিপয় ভাগ্যবানে দেখিবারে পায়। মানে কোটি কোটির মধ্যে একজন এই লীলা দেখতে পেয়ে থাকে। এখনও চলছে এই লীলা, জগন্নাথপুরী তো সেই লীলা চলছে এখনও। কোনো ভাগ্যবান মানে এক ভক্তর মধ্যে সঙ্গে ভগবান সেই লীলা করছেন। নবদ্বীপ ধামে এই লীলা চলছে, অনন্ত নিরন্তর লীলা চলছে ভগবানের সেই লীলা। প্রণাম, সবাইকে প্রণাম। আমার সময় শেষ হয়ে গেছে। আমরা আগামী ক্লাসে আবার আমরা রসাস্বাদন করবো। নিতাই গৌ সীতানাথ প্রমানন্দে হরি হরি বল। খেতুরি ধাম কি জয়, নরোত্তম দাস ঠাকুর কি জয়, সর্বগোস্বামী কি জয়, জয় শিবানন্দ বাবা কি জয়। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। আরো কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বা সোনামুর কবে তুচ্ছ হবে, আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরিব শ্রী বৃন্দাবন। রূপ রঘু নাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝব যুগল পীড়িতি। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়ন ববে নীর। প্রণাম প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রণাম। গান পরিবেশন করবেন সঙ্গীতানাথ। প্রণাম, আপনাকে আপনি শুরু করুন।